সরকারের উচিত অবিলম্বে ব্যক্তি খাতের ব্যবসায়ী খাতের সাথে সম্পৃক্ত হওয়া। প্রচণ্ড ডিস্টারবেন্স করেছে ওই যে ইয়াং ছেলেগুলো। আন্দোলনের সুফলটা ওনারা এককভাবে ভোগ করা শুরু করেছেন। আর্থিক খাতের যে দিনে দিনে পঙ্কিলতা বেড়েছে, আবর্জনা বেড়েছে, এটা মানে 18 মাস ইজ নট এনাফ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওনারা একটা ভালো কাজ করেছিলেন যে বাংলাদেশ ব্যাংকটাকে, আমাকে প্রথম দিনেই ডক্টর সালেউদ্দিন আহমেদ মাননীয় অর্থ উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের কোনো ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না এবং মাই প্লেট ইজ ফুল, বাংলাদেশ ব্যাংকটা বাংলাদেশ ব্যাংক দেখবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেহেতু পরবর্তীকালে যখন নিজেদেরকে গোছালো, কিছু কিছু উদ্যোগের ক্ষেত্রে আমাদের কিছু সমালোচনা আছে, জাস্ট এজ এ হাম্বল ব্যাংকার এবং ইকোনমিক্সের ছাত্র হিসাবে কিংবা অর্থনীতির চর্চাকারী হিসাবে। বাট মোটামুটি যে ভালো দিকটা এসেছিল এগিয়ে, বিশ্বব্যাংক, এফসিডিও বিলাতের, তারপরে এশীয় উন্নয়ন ব্যাংক, তারা কিন্তু খুব সহায়তা করার জন্য এগিয়ে এসেছিল। কিন্তু তাদের সহায়তাগুলোকে ঠিক পথে ধাবিত করার জন্য যেই ধরনের টিম ওয়ার্ক দরকার, সেই টিম ওয়ার্কটা আমরা দেখতে পাইনি। এটার জন্য আপনি কি শুধু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অর্থ উপদেষ্টা কিংবা গভর্নরকে দায়ী করবেন কি না? আমি করব না। কেন করব না? যেহেতু আপনি যেটা বলেছেন, আমার কিছু সুযোগ হয়েছে কাজ করার ওইখানে। বাংলাদেশ ব্যাংকের ভেতরে অতীতকালে যেহেতু গভর্নররা যারা নির্বাচিত হয়েছিলেন, তারা নিজেরা কোনো পুল ফ্যাক্টরকে ড্রাইভ করতে পারেন নাই যে আমি নিজের শক্তিতে আমি প্রমাণ দিব আমি অনেস্ট, আমি ডাইনামিক, আমি ইন্টেলিজেন্ট, আমি শার্প, আমি একাডেমিক্যালি ফিট। তো এই কারণে ওই যে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কিছু ব্যক্তিরা যারা ডিসিশন মেকিং আছেন, দে বিকেম মিনি মনস্টার। কিন্তু মামুন ভাই, এটা তো এই কারণে একটা না বলতে, লিডারশিপ তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। লিডারশিপটা গভর্নর যিনি ছিলেন, তিনি স্বাভাবিকভাবেই যেই ধরনের সাইনার্জি দরকার, যেই ধরনের বয়সের লোক দরকার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় অতি তড়িৎ এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে হয়েছে নিয়োগের, বেশিরভাগই অশীতিপর বৃদ্ধ কিংবা সাধারণত আমরা নিজেরাই যখন একে অপরের সাথে দেখা হয় বলি আর কতদিন, তাই না, আর কতদিন। তো ওনারা তো আমাদেরও অনেক সিনিয়র, আমাদের অনেকে শিক্ষক ছিলেন। সো এইটা একটা কারণ ছিল। দ্বিতীয় আর একটা বিষয় ছিল কি জানেন, প্রচণ্ড ডিস্টারবেন্স করেছে ওই যে ইয়াং ছেলেগুলো। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সো দে ওয়ার নট শিওর কি করবে। আমার প্রথম একটা লেখা আমি লিখি, সাধারণত বড় বড় পত্রিকাগুলো আপনাকে লিখতে বলে না, আপনি যখন লিখবেন অনেক দিন পরে বিবেচনার দিন রেখে পরে লেখাটা ছাপায়। সো আমি 2টা লেখা তাদের দ্বারা মানে রিকোয়েস্টেড হয়ে, বাংলাটা ভুলে গেছে, অনুরোধিত হয়ে লিখেছিলাম। একটা লিখেছিলাম যে সরকারের উচিত অবিলম্বে ব্যক্তি খাতের ব্যবসায়ী খাতের সাথে সম্পৃক্ত হওয়া, তাদের দুঃখটা বোঝা। যখন নাকি ব্যবসায়ী মানে শিল্প অঞ্চলে মানে অত্যাচার শুরু হয়েছিল, আঘাত শুরু হয়েছিল, অনেক শিল্প উদ্যোক্তাকে ফিজিক্যালি অ্যাটাক করা শুরু হচ্ছিল। দ্বিতীয় আরেকটা লেখা লিখেছিলাম এই যে বিনিয়োগের এত ইংলিশ প্রেজেন্টেশন, এত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে যাতে বিনিয়োগের যে মূল জিনিসটা যাতে হারিয়ে না যায়। এই 2টা আমি ওই পত্রিকার সম্পাদকীয় বিভাগের সম্পাদককে ধন্যবাদ জানাই। এই 2টি লেখায় ওনারা আমার কাছে চেয়েছিলেন, হয়তো ভালোবেসে কিংবা হয়তো আমার একটা স্বীকৃত যে আমি বিষয়টা হয়তো জানি। তো এই কারণে জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে কি যে ওনাদের তো জিনিসটা সরকারের একটা তো হচ্ছে ইয়াংরা, তারা তো জানতো না কিছু। সেই ইয়াংগুলা যে তারা যে স্টার্ট আপের অন্টারপ্রিনার তা না, সেই ইয়াংরা যে তারা যে আগে আমেরিকার থেকে চাকরি করতো, সে ধরেন টেসলাতে, গুগলে, মাইক্রোসফটে, তারাও না। তাদের ব্যাকগ্রাউন্ড আপনার পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রের মধ্যে আমরা জেনেছি। অবশ্যই তারা আন্দোলন করেছেন, কিন্তু আন্দোলন এর পরে আমরা 5 তারিখের পরেই জানতে পারলাম, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, এখনই শেষ করে দিব, যে আসলে আন্দোলনটা হয়তো জাস্টিফাইড অফকোর্স ওই স্বৈরাচারী সরকারের
পতন এত সহজ ছিল না, ওরা তো অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন। অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিব, কিন্তু পরবর্তীকালে আন্দোলনের সুফলটা ওনারা নিজেরা এককভাবে ভোগ করা শুরু করেছেন। আমি কখনো ভাবতে পারি না, যেহেতু আমি ব্যক্তিগতভাবে, উনি আছেন বলে আজকে আমি বলবো, আপনি আছেন বলেই বলবো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে ক্ষতির শিকার হয়েছি। আমি অত্যন্ত হতাশ হয়েছি যখন দেখেছি এই ক্রান্তি লগ্ন অর্থ মন্ত্রণালয়ের আলোচনার এজেন্ডা হচ্ছে যারা যারা নোবেল পাবে তাদের নোবেল প্রাইজের কিভাবে ট্যাক্স ফ্রি করা যাবে, এইটা অন্য আলোচনা না।